নাম্বার 10, গুনাহ থেকে পাপ থেকে বাঁচা 10 নম্বর আমল হলো নিজের ভেতরে লজ্জাশীলতা পয়দা করুন। গুনাহ করার পরে আমরা ভুল করতে পারি ভাই, ভুল করা দূষণীয় না। কারণ আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনিও ভুল করছেন। নাম কি? নাম কি? তিনি ভুল করার পরে ভুলের উপর থাকেন নাই, লজ্জা পেয়ে তওবা করে ফেলছেন। এই জন্য তার মর্যাদা বাড়িয়েছেন কে? এই শয়তান কি শয়তান ছিল? প্রথমে কি ছিল? আরে ভাই, হ্যাঁ, শুধু ফেরেশতা না, ফেরেশতাদের সর্দার। একটা ভুল করছে, ভুল করার পরে অহংকার করেছেন, লজ্জা পেয়ে মাফ চায় নাই। এই জন্য ফেরেশতার সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে গিয়েছে। কি বুঝলেন? তাহলে আপনি পাপ করছেন, ভুল করছেন, এটা দূষণীয় না। পাপ করা যতটা না দূষণীয়, পাপ করার পর পাপের উপরে থাকা এটা মারাত্মক দূষণীয়। নবীজি এই জন্য বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী, তবে ওই পাপ করা, গুনাহ করে ফেলা মানুষদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে যারা। সুবহানাল্লাহ। এই জন্য পাপ থেকে বাঁচতে হলে নিজের ভেতরে লজ্জা বাড়াতে হবে না কমাতে হবে। দেখেন কয়েকটা নমুনা বলি, লজ্জাশীলতা কেমনে বাড়াবেন। লজ্জাশীলতা এমন ভাবে বাড়াবেন, অনেকে তো আছে প্যান্ট আর লুঙ্গি টাকনুর নিচে পড়ে, এটা জায়েজ না, হারাম। সুতরাং আমরা কখনো টাকনুর নিচে লুঙ্গি বা প্যান্ট পরবো না। এই গুনাহটা করতে যেন লজ্জা লাগে, কারণ বান্দা মুমিন কখনো গুনাহের কাজ করতে পারে না। এমন কাজ যারা করেন, শুনেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবেন না। 4টা কথা বলেছি, আবার শুনেন। নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না। 3 নাম্বার, আল্লাহ তাকে পবিত্র করবেন না। 4 নাম্বার, আল্লাহ তাকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো, কার কথা বলছেন? নবীজি তখন বললেন, যারা টাকনুর নিচে কাপড় ঝোলায়া হাঁটে। কই হুজুর, টাকনুর উপরে পড়তে কেমন জানি আনস্মার্ট আর খেত খেত লাগে। আরে ভাই, টাকনুর উপরে তো আমরা জুব্বা পরি, পায়জামাও পরি, দেশে বিদেশে ঘুরি, আজ পর্যন্ত কেউ আমাদেরকে আনস্মার্টও বলে নাই, খেতও বলে নাই। বরং নবীর সুন্নত মানে যারা, দুনিয়ায় সবচেয়ে স্মার্ট হলো তারা। এজন্য যুবক ভাইরা, নবীর সুন্নত মানা যাবে তো? নবীর সুন্নত দাড়িটা রাখা যাবে না, একেবারে ফ্রেশ কাট এরকম থাকা যাবে না, দাড়ি রেখে ফেলতে হবে। দাড়ি রাখা সুন্নত। পৃথিবীর এমন কোন নবী নাই যে নবী দাড়ি রাখেন না। এমন কোন নবী আছে? সব নবীর দাড়ি ছিল। দাড়ি রাখবেন, চেহারার উজ্জ্বলতা বাড়ায় দিবেন কে? সবগুলো সুন্নত মানবেন, কোনো গুনাহ করা যাবে না। নিজেদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখা লাগবে, কারণ পর্দার বিধানটা মোল্লার না, আল্লাহর। অনেক বোনেরা আছে, যেহেতু মা বোনরা আসছে, এদের ব্যাপারে তো কিছু বলা দরকার। এখন আবার অনেকে আছে বুরখা পরে, তারপরে চেহারা টেহারা খুলে বের হয়, আছে না নাই? চেহারাটা হলো সৌন্দর্যের দেহের রাজধানী, চেহারার দিকে তাকালেই কে কেমন সেটা বোঝা যায়। এখন কিছু আধুনিক যুগের ফ্যাশনেবল নারী আছে, বুরখা পরে আবার লিপস্টিক দিয়া মেকআপ ছাড়া বের হয়ে, আসে না নাই? তো এরকম বের হইতে আপনারা কে বলছে? এরকম ফাইজলামি করতে কে বলছে? আবার অনেকে আছে বুরখা পরে খুব অ্যাট্রাকটিভ আর টাইট ফিট বুরখা, অবশ্য যশোরে নাই। বিভিন্ন কালারের ঝাঁকানাকা কালারের বুরখা পরে, টাইট ফিট বুরখা পরে, এমন টাইট ফিট সব কিছু বোঝা যায়, এইরকম পরে আছে না নাই? আমার বোনদেরকে বলবো, খবরদার এমন বুরখা পরবেন না, ঢিলে ঢালা বুরখা, কালো রঙের বুরখা পরবেন। এমন বুরখা পরবেন যে বুরখাটা বললে কিছুই দেখা যাবে না, কিছুই বোঝা যাবে না। আপনারাও নারীদেরকে কয়, ভাই ভাবিরে আপনি এমনি নিয়ে কেন বেরোইছেন, বুরখা পরাইলেন না কেন? কয়, দেখ তোর ভাবি এত সুন্দরী, এত রূপসী, এটা আমি না জানি, এলাকার মানুষ তো জানে না। এলাকার মানুষের একটা হক আছে না? নিজের বউকে বেপর্দা করে বের করে দেয়, এলাকার মানুষের হক আদায় করে। এইরকম আল্লাহর কুতুব এই এলাকায় নাই। আবার অনেকে আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে, এইরকম কুতুব তো এই এলাকায় নাই। হ্যাঁ, ভাই লেভেল না। শুনেন, কুরআন হাদিস দিয়ে বহুত ওয়াজ করছি, আপনি সোজা হন নাই। আজ এমন কাঁচা কথা বলবো, আপনি তারের মতো সোজা হবেন। কুরআন হাদিস দিয়ে বহুত ওয়াজ করছি, আপনি এখনো ঠিক হইলেন না। এবার বলেন আপনি আমার, ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? হ্যাঁ, জুড়ে বলেন। বউ কি পার্সোনাল না পাবলিক? আশ্চর্য কথা, বউ পার্সোনাল, ফেসবুক পাবলিক সাইট।
এখন পার্সোনাল জিনিসকে তো পাবলিক সাইটে আপলোডায় তারা, নিজের বউকে জনগণের মানুষের সম্পদ বানিয়েছে তারা। বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার, আপনার মধ্যে আত্মসম্মান বোধ বলতে কিছুই না। আবার বউর ফটো ফেসবুকে দেওয়ার পরে ছোট ছোট ভাইরা এলাকার আছে না, ফেসবুকে কমেন্ট করেছে। একজন বলছে ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে, আরেকজন কয় ভাই ভাবি কি জুস লাগতেছে। এ বেকুব, কার জুস কে খায় রে? একটু লজ্জা, আমি হাসির কথা বলেছি, একটু লজ্জা শরম নাই আপনার? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, নবীজি বলেছেন লজ্জাশীলতা ঈমানের অংশ। নিজের ভেতরে লজ্জা বাড়ান, আল্লাহ আমাদের সবাইকে লজ্জাশীল বানান। গুনাহ থেকে বাঁচার 10 নম্বর উপায় বলছি, নিজেকে লজ্জাশীল বানাতে হবে। এমন লজ্জা যে আমার আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন, আমি তো গুনাহ করতেই লজ্জা পাবো, গুনাহ আমি করবো না। পারা যাবে তো ইনশাআল্লাহ?